শিট, ভাই আসছে। এখন আমি কি করি? এই ভাই শোনো, তোমাকে 500 টাকা দেবো, এই চাদরটা দিয়ে বাইকটা ঢেকে দাও। ঠিক আছে। এই কিছুক্ষণ পরে সে টাকা নিয়ে যাও, এখন এখানে তাড়াতাড়ি যাও। গাড়ি কিনেছে অথচ গাড়িতে কভার দেওয়ার সামর্থ্য নেই, মনে হয় গাড়িটা যৌতুকে পেয়েছে। ভাই, আপনি কি আশেপাশে নীল রঙের কোনো বাইক দেখেছেন? না স্যার, আমি তো কোনো বাইক দেখিনি। আরে ভাই, আপনি যদি দেখে থাকেন তাহলে বলুন। আরে স্যার, আমি তো বললাম আমি দেখিনি, কিন্তু আপনার কাছে যদি ওই বাইকের কোনো ছবি থাকে তাহলে আমাকে দেখান, আমি দেখেছি কিনা বুঝতে পারবো। 1 মিনিট অপেক্ষা করুন। এই গাড়িটা ভাই। আরে স্যার, আপনি কি আমার সাথে মজা করছেন? আপনি আমাকে আমার গাড়ির ছবি দেখিয়ে বলছেন এই গাড়িটা দেখেছি কিনা? স্যার, এই গাড়িটা আমি দেখেছি, কিন্তু এই গাড়িটা আমার বাড়ির নিচে পার্ক করা আছে, বুঝলেন? আরে আপনি ঠিক আছেন? আমার জিপিএস এখানে গাড়ির অবস্থান দেখাচ্ছে, তাই আমি গাড়িটি আশপাশে খুঁজছি। আরে স্যার, এটা কিভাবে হতে পারে? বিশ্বাস না হলে আমি আমার গাড়ির চাবিও দেখাবো, সকালে এই পকেটে রেখেছিলাম। আরে আমার গাড়ির চাবি কোথায় গেল? কি হয়েছে? আমি তো চাবিটা খুঁজে পাচ্ছি না, মনে হয় ভুল করে বাসায় রেখে এসেছি। আমি বুঝতে পেরেছি, আপনি আপনার গাড়ি বাঁচানোর জন্য এই কাহিনী করছেন। আরে স্যার, আমার মনে হয় আমি চাবিটা ভুল করে বাসায় রেখে এসেছি, কিন্তু একটা কথা বলুন তো স্যার, কি হয়েছে? আপনি যে গাড়ির কথা বলছেন যে আপনার গাড়ি পার্কিংয়ে আছে, আপনি কি জানেন আপনার ওই গাড়ির 6টি ট্রাফিক সিগন্যাল ভেঙে এসেছে এবং অ্যাক্সিডেন্ট করে একজন মারা যাচ্ছে? ও স্যার, আপনি কি মজা করছেন? মনে হচ্ছে আপনি সকাল সকাল নেশা করেছেন। আরে কি ফালতু কথা বলছেন? আমি ডিউটিতে থাকা অবস্থায় ড্রিঙ্ক করি না। আচ্ছা স্যার, আপনি একটা কথা বলুন, আমি যখন গাড়িটা বাসায় পার্ক করে রেখেছি তখন সেই গাড়িটা এখানে কিভাবে আসবে? ভূতে চালিয়ে নিয়ে আসবে? স্যার, আমি বুঝতে পেরেছি আপনি অনেক সিনেমা দেখেন, ওই টারজান দ্য ওয়ান্ডার কার ওই সিনেমাটা আপনি দেখেছেন আর সেভাবেই তদন্ত করছেন। ঠিক আছে, এক কাজ করুন, বাইক থেকে এই কাপড়টা সরিয়ে ফেলুন। ঠিক আছে, সরাচ্ছি। আরে এটা তো ওই গাড়ি যে গাড়ি আমি খুঁজছিলাম। তার মানে আপনি আমার থেকে এই গাড়ি লুকিয়ে রেখেছেন আর পালানোর চেষ্টা করছিলেন? আরে স্যার, এই গাড়িতে আমার সেটা ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না এই গাড়িটা এখানে কিভাবে আসলো। আপনি অনেক মিথ্যা কথা বলেছেন, এখন তো আপনাকে থানায় যেতে হবে। স্যার, একটু অপেক্ষা করুন, আমাকে আমার বোনকে ফোন করতে দিন, আমি ওকে জিজ্ঞাসা করি এই গাড়িটি এখানে কিভাবে এলো। হ্যাঁ ঠিক আছে, ফোন করুন। আরে ভাই, ফোনের আওয়াজ তো এখান থেকে আসছে। হ্যাঁ স্যার, ফোন তো এখানে কোথাও পাচ্ছে। এক মিনিট অপেক্ষা করুন। আরে বোন, তুই এখানে কি করছিস? আচ্ছা, তাহলে এসব আপনার বোন করেছে আর আপনি তাকে বাঁচানোর জন্য আমাকে মিথ্যা বলেছেন। এখন আপনার বোন থানায় যাবে, সাথে আপনিও যাবেন। চলুন থানায় যাই। দেখুন স্যার, আমার বোন খুব ভালো এবং ভদ্র, সে এমন কাজ করতেই পারে না, সে কখনো মিথ্যা বলে না, আর সে তো বাইকই চালাতে পারে না, তাহলে সে কিভাবে বাইক চালিয়ে এখানে আসবে? আপনার এসব কাহিনী বন্ধ করুন, আমি সেসব জানি না। চুপচাপ থানায় চলুন। দেখুন স্যার, আমার বোনকে এই মামলায় জড়াবেন না, এই গাড়িটি আমার নামে, তাই এই শাস্তি আমিই ভোগ করব, আমাকে নিয়ে চলুন। ঠিক আছে, চলুন। দাঁড়াও ভাইয়া, তোমার একটা বড় ভুল হয়ে গেছে। তোমার বোন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং পুলিশ স্যার যা বলেছেন তা একদম সত্যি। আমি 6টি সিগন্যাল ভেঙেছি। কিন্তু বোন, তুই তো বাইক চালাতে পারিস না, তুই কিভাবে এখানে বাইক নিয়ে আসলি? ভাইয়া, আমি বাইক চালাইনি, আমার বয়ফ্রেন্ড বাইক চালিয়েছিল, আমি তাকে ডেকেছিলাম। ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমার বয়ফ্রেন্ড অনেক বড় ভুল করে ফেলেছে আর আমি তোমার সাথে প্রতারণা করেছি। আমি তোমাকে মিথ্যা বলেছি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর এমন ভুল করব না। আমি বুঝতে পেরেছি ভাইয়া, তুমি আমাকে অনেক ভালোবাসো। আমি তোকে আদর করলে বাড়ির সবাই চুপচাপ থাকতো আর বলতো বোনকে এভাবে অন্ধ বিশ্বাস করা উচিত না। আমি সবাইকে বলতাম আমার বোন কখনোই আমার বিশ্বাস ভাঙবে না, কিন্তু আজকে তুই ভেবে দেখ, তুই আমার ভরসার কি ফল দিয়েছিস। তোর এইসব কাজের জন্য আমি এই সার্জেন্টের সামনে মুখ দেখানোরও যোগ্য না। ভাইয়া, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি দুঃখিত।